আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি নতুন আরেকটা ইউনিক স্টাইলের রেসিপি। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে টেলে তারপর আলাদা করে রেখে দিলাম। এবার ওই একই প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম, সাথে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা গলা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। যখন চিনিটা গলে একটু লাচা লাচা তৈরি হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে তারপর আবার এটাকে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। ভালোভাবে মিশাতে হবে যেন দলা পেকে না যায়। যখন সুন্দরভাবে মিশে যাবে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে টেলে রাখা ময়দার গুঁড়া। দিয়ে তারপর আবার ভালোভাবে মিশাতে থাকবো। এই সময় মিশানোটা খুবই কষ্টকর হবে, কারণ এটা দলা পেকে থাকতে পারে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে মিশাতে থাকবেন। একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দরভাবে মিশে গেছে এবং খুবই একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। যখন সম্পূর্ণ মিশে যাবে এবং ওই আঠালো ভাবটা চলে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। এখানে তেল ইউজ করা যাবে না, ঘি ইউজ করতে হবে। আর ঘিটা যখন ইউজ করবেন তখন দেখবেন এই পেস্টটা আরও সুন্দর একটা স্মুথ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপর এই ঘিটা দিয়ে আবার ভালোভাবে সুন্দরভাবে মিশাতে থাকবো। এটা যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে, মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, কোনো দিক দিয়ে কিছু লেগে থাকবে না এবং চামচ থেকেও আলাদা হয়ে আসবে, সেই পর্যায়ে আমার এটা রেডি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে 5 ভাগে ভাগ করে নেব। আমি কিভাবে করব অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝে যাবেন। এখানে আমি কিছুটা বড় রেখেছি, তারপর কিছুটা ছোট, তারপর মিডিয়াম করে 5 ভাগে ভাগ করে নেব। তারপর তার মধ্যে আমার পছন্দনীয় ফুড কালার আমি ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যে কোনো ফুড কালার থাকে আপনাদের পছন্দ অনুযায়ী তা ইউজ করতে পারেন। এবার আমি একে একে সবগুলোতে আমি যে কালারগুলো ইউজ করব তা দিয়ে দিলাম। দিয়ে তারপর সবগুলোকে আবার হাতে মাখিয়ে এই কালারের সাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, যেন কোথাও কোনো ছাকা না থাকে। যখন সবগুলো কালার সুন্দরভাবে মেশানো হয়ে যাবে, তারপর একটা রেপিং পেপার বিছিয়ে তার মধ্যে প্রথমে সাদা ডোটা দিয়ে একটা রুটির মতন বেলে নেব। এটা রুটির মতন অত সহজে বেলা যাবে না, কারণ এটা লেগে লেগে আসতে পারে, তাই এখানে রেপিং পেপারটা ইউজ করা। সাদা রুটিটা যখন তৈরি হলো, তার মাঝখানে দিয়ে দিলাম এবার লালটা। এটাকে আমি হাতে ডলে কিছুটা লম্বা ডো করে তারপরে দিয়েছি। আমি কিভাবে করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরেকটা চকলেট কালারটা দিয়েও আবার সুন্দরভাবে একটু মুড়িয়ে নিলাম। কারণ এটা অবশ্যই খেয়াল করতে হবে যে ডোগুলো একটু হাতে বেলে বেলে লম্বা লম্বা করে নিতে হবে। তারপর সাদা অংশটাতে মুড়িয়ে নিতে হবে। একই প্রসেসে আমি সবশেষে ইউজ করলাম ইয়েলো কালারটা দিয়ে, একই প্রসেসে সুন্দরভাবে আবারও এটাকে মিলিয়ে নিলাম। তারপর এই রেপিং পেপারটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে সুন্দরভাবে এটাকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার সবথেকে বড় যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে আরেকটু ভালোভাবে মতে তারপর এটাকেও সুন্দরভাবে বেলে নেব। এই কাজটা কিন্তু এই গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু বেশ একদম শক্ত হয়ে যাবে আর টাইট হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন কতটাই সফট এটা বেলার মতন অবস্থানে এটাকে হালকা চেপে চেপে আমাকে করে নিতে হয়েছে। আপনারাও সেম প্রসেসেই করবেন। এটা যখন সুন্দরভাবে আমার মেলানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি আগে থেকে রেডি করা ডোটা ফ্রিজ থেকে বের করে এনে তারপর রেপিং পেপার থেকে খুলে এর মধ্যে দিয়ে দেব। তারপর সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে নেব। আমি এখানে গ্রিন কালারটা ইউজ করেছি, আপনারা যে কোনো কালার দিয়ে এটা করতে পারেন। অবশ্যই দেখতে খুবই সুন্দর লাগবে, একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে যখন আমার এটা বানানো হয়ে গেছে, তখন আমি হাতে চেপে চেপে এটাকে একটু লম্বা শেপ দেব, না হলে কোনো দিক দিয়ে মোটা কোনো দিক দিয়ে চিকন থাকবে আর দেখতে ভালো লাগবে না। তাই এটাকে আমি 2 হাত দিয়ে ডলে ডলে সুন্দরভাবে একটু লম্বা আকারে করে নিলাম। যখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে, তখন আমি আবার নর্মাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি।
সেট হওয়ার জন্য। এবার ফ্রিজ থেকে বের করে এটাকে কেটে কেটে আমি স্লাইস করে নিয়েছি। এভাবে যদি একবার বাসায় বানান, আমার বিশ্বাস আপনারা আর কখনোই মিষ্টির দোকান থেকে এত দাম দিয়ে কিনে আনবেন না। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিনের মতন সংরক্ষণ করে রাখা যাবে। ভাবা যায় মাত্র ঘরে থাকা 2 থেকে 3টে উপকরণ দিয়ে এত সুন্দর, লোভনীয়, সুস্বাদু লেমন বরফি অথবা র্যাম্বো সন্দেশ বানানো যায়। আপনারা কিন্তু একবার হলো এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।